রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপালকুণ্ডলা। আজকে তার ৬ষ্ঠ পর্ব। নবকুমার কুঠির মধ্যে প্রবেশ করিয়া দ্বার সংযোজন পূর্বক করতলে মস্তক দিয়া বসিলেন। শীঘ্র আর মস্তক উত্তোলন করিলেন না। এ কি দেবী, মানসী না কাপালিকের মায়া মাত্র? নবকুমার নিস্পন্দ হইয়া হৃদয় মধ্যে এই কথার আন্দোলন করিতে লাগিলেন। কিছুই বুঝিতে পারিলেন না। অন্য মনস্ক ছিলেন বলিয়া নবকুমার আরেকটি ব্যাপার দেখিতে পান নাই। সেই কুঠির মধ্যে তাহার আগমন পূর্বাবধি একখানি কাষ্ঠ জ্বলিতেছিল। পরে যখন অনেক রাত্রে স্মরণ হইল যে সায়াহ্নকৃত্য অসমাপ্ত রহিয়াছে, তখন জলান্বেষণ অনুরোধে চিন্তা হইতে ক্ষান্ত হইয়া এ বিষয়ের অসম্ভাবিতা হৃদয়ঙ্গম করিতে পারলেন। শুধু আলো নহে, তুণ্ডুলাদি পাক উপযোগী কিছু কিছু সামগ্রীও আছে। নবকুমার বিস্মিত হইলেন না। মনে করিলেন যে এও কাপালিকের কর্ম। এ স্থানে বিস্ময়ের বিষয় কি আছে? নবকুমার সায়নকৃত্য সমাপনান্তে তুণ্ডুলগুলি কুঠির মধ্যে প্রাপ্ত এক মৃৎপাত্রে সিদ্ধ করিয়া আত্মসাৎ করিলেন। পরদিন প্রভাতে চর্মশয্যা হইতে গাত্রোত্থান করিয়াই সমুদ্র তীরাভিমুখে চলিলেন। পূর্বদিনের যাতায়াতের গুণে অদ্য অল্প কষ্টে পথ অনুভূত করিতে পারিলেন। তথায় প্রাতকৃত্য সমাপন করিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন। কাহার প্রতীক্ষা করিতে লাগিলেন? পূর্বদৃষ্টা মায়াবিনী পুনর্বার সে স্থলে যে আসিবেন, এই মতো আশা নবকুমারের হৃদয় কত দূর প্রবল হইয়াছিল বলিতে পারি না। কিন্তু সে স্থান তিনি ত্যাগ করিতে পারিলেন না। অনেক বেলাতেও তথায় কেউ আসিল না। তখন নবকুমার সে স্থানের চারিদিকে ভ্রমিয়া বেড়াইতে লাগিলেন। বৃথা অন্বেষণ মাত্র। মনুষ্য সমাগমে চিহ্ন মাত্র দেখিতে পাইলেন না। পুনর্বার ফিরিয়া আসিয়া সেই স্থানে উপবেশন করিলেন। সূর্য অস্তগত হইল, অন্ধকার হইয়া আসিতে লাগিল। নবকুমার হতাশ হইয়া কুঠিরে ফিরিয়া আসিলেন। সায়াহ্নকালের সমুদ্র তীর হইতে প্রত্যাগমন করিয়া নবকুমার দেখিলেন যে কাপালি কুঠির মধ্যে ধরাতলে উপবেশন করিয়া নিঃশব্দে আছে। নবকুমার প্রথমে স্বাগত জিজ্ঞাসা করিলেন, তাহাতে কাপালি কোনো উত্তর করিল না। নবকুমার কহিলেন, এ পর্যন্ত প্রভুর দর্শনে কি জন্যে বঞ্চিত ছিলাম? কাপালিক কহিল, নিজ ব্রতে নিযুক্ত ছিলাম। নবকুমার গৃহগমন বিলাস ব্যক্ত করিলেন। কহিলেন, পদ অবগত নহি, পাথেও নাই। যদি হিত বিধান প্রভুর সাক্ষাৎ পাইলেই হইতে পারে, এই ভরসায় আছি। কাপালিক কেবলমাত্র কহিল, আমার সঙ্গে আগমন করো। এই বলিয়া উদাসীন গাত্রোত্থান করিলেন। বাটি যাইবার কোনো সদুপায় হইতে পারিবে প্রত্যাশায় নবকুমারও তাহার পশ্চাৎবর্তী হইলেন। তখন সন্ধ্যালোক অন্তর্হিত হয় নাই। কাপালিক অগ্রে অগ্রে, নবকুমার পশ্চাৎ পশ্চাৎ যাইতেছিলেন। অকস্মাৎ নবকুমারের পৃষ্ঠদেশে কাহার কোমল করস্পর্শ হইল। পশ্চাৎ ফিরিয়া যাহা দেখিলেন, তাহাতে স্পন্দহীন হইলেন। সে আগুল ফলম্বিত নিবিড় কেশ রাশি ধারিণী বন্য দেবী মূর্তি। পূর্ববৎ নিঃশব্দ নিস্পন্দ। কোথা হইতে এই মূর্তি অকস্মাৎ তাহার পশ্চাতে আসিল। নবকুমার দেখিলেন রমণী মুখে অঙ্গুলি প্রদান করিয়া আছে। নবকুমার বুঝিলেন যে রমণী বাক্যস্ফূর্তি নিষেধ করিতেছে। নিষেধের বড় প্রয়োজন ছিল না। নবকুমার কি কথা কইবেন? তিনি তথায় চমৎকৃত হইয়া দাঁড়াইলেন। কাপালিকে সকল কিছুই দেখিতে পাইল না।
অগ্রসর হইয়া চলিয়া গেল। তাহারা উদাসীনে শ্রবণাতিক্রান্ত হইলে রমণী মৃদুস্বরে কি কথা কহিল, নবকুমারের কর্ণে এই শব্দ প্রবেশ করিল, কোথায় যাইতেছ? যাইও না, ফিরিয়া যাও, পলায়ন করো। এই কথা সমাপ্ত করিয়াই উক্তিকারিণী সরিয়া গেলেন। প্রত্যুত্তর শুনিবার জন্য তিষ্ঠিলেন না। নবকুমার কিয়ৎকাল অভিভূতের ন্যায় দাঁড়াইলেন, পশ্চাৎবর্তী হইতে ব্যগ্র হইলেন, কিন্তু রমণী কোন দিকে গেল তাহার কিছুই স্থিরতা পাইলেন না। মনে করিতে লাগিলেন, এ কাহার মায়া, না আমারই ভ্রম হইতেছে? যে কথা শুনিলাম সে তো আশঙ্কা সূচক, কিন্তু কিসের আশঙ্কা? তান্ত্রিকেরা সকলই করিতে পারে, তবে কি পলাইব? পলাইব বা কেন? সেদিন যদি বাঁচিয়াছি, আজিও বাঁচিব। কাপালিকও মনুষ্য, আমিও মনুষ্য। নবকুমার এইরূপ চিন্তা করিতেছিলেন। এমতো সময় দেখিলেন কাপালিক তাহাকে সঙ্গে না দেখিয়া প্রত্যাগমন করিতেছে। কাপালিক কহিল, বিলম্ব করিতেছ কেন? কাপালিক পুনরাহ্বান করাতে বিনা বাক্যবায় নবকুমার তাহার পশ্চাৎবর্তী হইলেন। কিয়ৎদূর গমন করিয়া সম্মুখে এক মৃৎপ্রাচীর বিশিষ্ট কুটির দেখিতে পাইলেন। তাহাকে কুঠিরও বলা যাইতে পারে, ক্ষুদ্র গৃহ বলা যাইতে পারে, কিন্তু ইহাতে আমাদিগের কোনো প্রয়োজন নাই। ইহার পশ্চাতে শিকতাময় সমুদ্র তীর। গৃহস্পার্শ দিয়া কাপালিক নবকুমারকে সেই সৈকতে লইয়া চলিলেন। এমতো সময় তীরের তুল্য বেগে পূর্বদৃষ্টা রমণী তাহার স্পর্শ দিয়া চলিয়া গেল। গমনকালে তাহার কর্ণে বলিয়া গেল, এখনো পলাও, নরমাংস নইলে তান্ত্রিকের পূজা হয় না, তুমি কি জানো না? নবকুমারের কপালে শ্বেত নির্গম হইতে লাগিল। দুর্ভাগ্যবশত যুবতীর এই কথা কাপালিকের কর্ণে গেল। সে কহিল, কপালকুণ্ডলে? স্বর নবকুমারের কর্ণে মেঘ গর্জনবৎ ধ্বনিত হইল, কিন্তু কপালকুণ্ডলা কোনো উত্তর দিল না। কাপালিক নবকুমারের হস্ত ধারণ করিয়া লইয়া যাইতে লাগিল। মানুষঘাতী করস্পর্শে নবকুমারের শোণিত ধমনী মধ্যে শতগুণ বেগে প্রবাহিত হইল। লুপ্ত সাহস পুনর্বার আসিল। কহিলেন, হস্ত ত্যাগ করুন। কাপালিক উত্তর করিল না। নবকুমার পুনরূপে জিজ্ঞাসা করিলেন, আমায় কোথায় লইয়া যাইতেছেন? কাপালিক কহিল, পূজার স্থানে। নবকুমার কহিলেন, কেন? কাপালিক কহিল, বধার্থ। অতি তীব্র বেগে নবকুমার নিজ হস্ত টানিলেন। যে বলে তিনি হস্ত আকর্ষিত করিয়াছিলেন, তাহাতে সামান্য লোকে তাহার হাত ধরিয়া থাকিলে হস্ত রক্ষা করা দূরে থাকুক, বেগে ভূপতিত হইত। কিন্তু কাপালিকের অঙ্গমাত্র হেলিল না। নবকুমারের প্রকোষ্ঠ তাহার হস্ত মধ্যেই রহিল। নবকুমারের অস্থিগ্রন্থি সকল যেন ভগ্ন হইয়া গেল। নবকুমার দেখিলেন, বলে হইবে না, কৌশলের প্রয়োজন, ভালো দেখা যাও। এই রূপ স্থির করিয়া নবকুমার কাপালিকের সঙ্গে চলিলেন। সৈকতের মধ্যস্থানে নীত হইয়া নবকুমার দেখিলেন পূর্বদিনের ন্যায় তথায় বৃহৎ কাষ্ঠে অগ্নি জ্বলিতেছে। চতুষ্পার্শ্বে তান্ত্রিক পূজার আয়োজন রহিয়াছে। তন্মধ্যে নরকপালপূর্ণ আসব রহিয়াছে, কিন্তু সব নাই। অনুমান করিলেন তাহাকে সব হইতে হইবে। কতগুলি শুষ্ক কঠিন লতাগুল্ম তথায় পূর্ব হইতে আহরিত ছিল। কাপালিক তদ্বারা নবকুমারকে দৃঢ়বন্ধন করিতে আরম্ভ করিলেন। নবকুমার সাধ্যমতো বল প্রকাশ করিলেন, কিন্তু বল প্রকাশ কিছুমাত্র ফলদায়ক হইল না। তাহার প্রতীতি হইল যে এ বয়সেও কাপালিক মত্ত হস্তির বল ধারণ করে। নবকুমারের বল প্রকাশ দেখিয়া কাপালিক কহিল, মূর্খ, কি জন্যে বল প্রকাশ করো? তোমার জন্ম আজি সার্থক হইল। ভৈরবীর পূজায় তোমার এই মাংসপিণ্ড অর্পিত হইবে। ইহার অধিক তোমার তুল্য লোকের আর কি সৌভাগ্য হইতে পারে?
কাপালিক নবকুমারকে দৃঢ়বন্ধন করিয়া সৈকত করি ফেলিয়া রাখিলেন এবং বধের প্রাক্কালিক পূজাদি ক্রিয়ায় ব্যাপৃত হইলেন। ততক্ষণ নবকুমার বাঁধন ছিঁড়িবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু শুষ্কলতা অতি কঠিন, বন্ধন অতি দৃঢ়, মৃত্যু আসন্ন। নবকুমার ইষ্টদেব চরণে চিত্ত নিবিষ্ট করিলেন। একবার জন্মভূমি মনে পড়িল, নিজ সুখের আলয় মনে পড়িল, একবার বহুদিন অন্তর্হিত জনক এবং জননীর মুখ মনে পড়িল। দুই এক বিন্দু অশ্রুজল সৈকত বালুকায় শুষিয়া গেল। কাপালিক বলির প্রাক্কালিক ক্রিয়া সমাপনান্তে বদার্থ খড়গ লইবার জন্য আসন ত্যাগ করিয়া উঠিল, কিন্তু যথায় খড়গ রাখিয়াছিল তথায় খড়গ পাইল না। আশ্চর্য! কাপালিক কিছু বিস্মিত হইল। তাহার নিশ্চিত মনে হইতেছিল যে অপরাহ্নে খড়গ আনিয়া উপযুক্ত স্থানে রাখিয়াছিল এবং স্থানান্তর করে নাই। তবে খড়গ কোথায় গেল? কাপালিক ইতস্তত অনুসন্ধান করিল, কোথাও পাইল না। তখন পূর্বকথিত কুঠিরাভিমুখ হইয়া কপালকুণ্ডলাকে ডাকিল, কিন্তু পুনঃ পুনঃ ডাকাতেও কপালকুণ্ডলা কোনো উত্তর দিল না। তখন কাপালিকের চক্ষু লোহিত, ভ্রূযুগল আকুঞ্চিত হইল, দ্রুত পদবিক্ষেপে গৃহাভিমুখে চলিল। এই অবকাশে বন্ধনলতা ছিন্ন করিতে নবকুমার আর একবার যত্ন পাইলেন, কিন্তু সে যত্ন নিষ্ফল হইল। এমতো সময় নিকটে বালুকার উপর অতি কোমল পদধ্বনি হইল। এ পদধ্বনি কাপালিকের নহে। নবকুমার নয়ন ফিরাইয়া দেখিলেন সেই মোহিনী কপালকুণ্ডলা, তাহার করে খড়গ তুলিতেছে। কপালকুণ্ডলা কহিলেন, চুপ, কথা কইও না, খড়গ আমারই কাছে, চুরি করিয়া রাখিয়াছি। এই বলিয়া কপালকুণ্ডলা অতি শীঘ্র হস্তে নবকুমারের লতাবন্ধন খড়গ দ্বারা ছেদন করিতে লাগিলেন। নিমেষ মধ্যে তাহাকে মুক্ত করিলেন। কহিলেন, পলায়ন করো, আমার পশ্চাৎ আইসো, পথ দেখাইয়া দিতেছি। এই বলিয়া কপালকুণ্ডলা তীরের ন্যায় বেগে পথ দেখাইয়া চলিলেন। নবকুমার লাফ দিয়া তাহার অনুসরণ করিলেন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই সপ্তম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।